হ্যালো স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স 2025-এর মাধ্যমিকের যে জীবনবিজ্ঞানের কোশ্চেনটি। এই কোশ্চেনটি আমি তোমাদের সঙ্গে আজকে সম্পূর্ণভাবে নির্ভুল উত্তরগুলো শেয়ার করব। তাই উত্তরগুলো তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও কোনটা ঠিক আছে তোমাদের মধ্যে। তো বিভাগ কয়ের যে এমসিকিউগুলো দেখো 1.1-এ যেটি আছে, ইতর পরাগ সম্পর্কিত নিচের কতগুলো বক্তব্য সঠিক। এখানে সঠিক উত্তর হবে অপশান ক, 3টি উত্তর সঠিক। দেখো 1.2-তে দেখো, কোনো এক দম্পতি পরপর 3টি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ থাকে? 50%। অপশান গ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ও ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত কত হবে? 2:2 হয়েছে। 1.4-এ দেখো, নিচের কোন ক্রসটি F1 জনুতে লম্বা হবে ও বেঁটে বৈশিষ্ট্যর অনুপাতটি 1:1 হবে? এখানে সঠিক উত্তর হবে অপশান ঘ, ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি। 1.5-এ দেখো, প্রদত্ত কোন জোটটি সমসংস্থ অঙ্গ নয়? উত্তর হবে অপশান গ, পাখির ডানা ও পতঙ্গের ডানা। 1.6, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? অপশান গ হবে সঠিক উত্তর, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক। 1.7-এ দেখো, নিচের কোন বাক্যটি সঠিক নয়? অপশান ঘ হবে সঠিক উত্তর, অ্যাড্রিনালিন হার্ট উৎপাদন হ্রাস করে। এবার দেখো 1.8-এ দেখো, চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো, অপশান ক হবে সঠিক উত্তর, কর্নিয়া, অ্যাকুয়াস লেন্স, ভিট্রিয়াস হিউমার হয়েছে। এবার দেখো 1.9-এ দেখো, উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও। এখানে সঠিক উত্তর হবে অপশান খ, 2 এবং 3-এর উত্তরটা ঠিক হবে। এবার দেখো 1.10-এ দেখো, ডিএনএতে নাইট্রোজেনযুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? অপশান ঘ হবে সঠিক উত্তর, গুয়ানিন সাইটোসিন হয়েছে, ট্রিপল বন্ড দেওয়া আছে দেখেছো। এবার দেখো 1.11-এ দেখো, মিলার ও উরের পরীক্ষায় নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি? এখানে ব্যবহৃত হয়নি কোনটা? হাইড্রোজেন সালফাইড H2S, তাহলে অপশান খ হবে সঠিক উত্তর। 1.12-এ দেখো, কোনটি মৌমাছির ওয়াগাল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এখানে বৈশিষ্ট্য নয় বলেছে, তাহলে অপশান গ হবে সঠিক উত্তর, ওয়াগাল নৃত্যে পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাঁটার দিকে ও পরের বার বিপরীত দিকে ঘুরতে থাকে, এটা সঠিক নয়, নৃত্যের বৈশিষ্ট্য নয়। অপশান গ হবে সঠিক উত্তর। 1.13-এ দেখো, বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতা কারণ সংক্রান্ত নিচের কোন জোটটি সঠিক? এখানে হবে অপশান ক হবে সঠিক উত্তর, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, যেমন মৌরালা মাছ। এবার দেখো 1.14-এ জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো, অপশান খ হবে সঠিক উত্তর, ক্লোরিনযুক্ত কীটনাশক। নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন এমসিকিউ, নাইট্রোসোমোনাস, রাইজোবিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট? এখানে হবে সিউডোমোনাস হবে সঠিক উত্তর, অপশান খ। এবার দেখো বিভাগ ক্ষয়ের এ স্তম্ভ এবং বি স্তম্ভ মিলাও। দেখো 2.1 এডিএইচ হচ্ছে নেফ্রনের দূরবর্তী সংবর্ধন নালিকা থেকে জলের পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে, অপশান ও হবে সঠিক উত্তর। নেক্সট দেখো অ্যামাইটোসিস, অপশান ঘ, বেমতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। থ্যালাসেমিয়া দেখো অপশান ছ, অটোজোম অবস্থিত প্রচ্ছন্ন মিউটেন্ট জিন হচ্ছে থ্যালাসেমিয়া। সমবৃত্তীয় অঙ্গ, অপশান খ, অভিসারী বিবর্তন। 2.5-এ দেখো, মানব জনসংখ্যা বৃদ্ধি, অপশান ক, জলাভূমি হ্রাসপ্রাপ্তি। পক্ষীপরাগী পুষ্প, অপশান গ, পলাশ। তাহলে পড়ে থাকলো কে, ধানটা হবে না, তাহলে এ স্তম্ভ বি স্তম্ভ হলো। এবার দেখো শূন্যস্থান পূরণ, মানবদেহ মোট কয় জোড়া করটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান? এখানে করটি এবং সুষুম্না স্নায়ু দুটোই বলেছে, তাহলে আমরা জানি কি করটি হচ্ছে 12 জোড়া, সুষুম্না স্নায়ু হচ্ছে 31 জোড়া, তাহলে 12 + 31 তাহলে কত হচ্ছে? 43 জোড়া হচ্ছে করটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান হয়েছে। এবার দেখো 2.8-এ দেখো, ড্যাশ বিশেষ মেরুত্ব যুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, সঠিক উত্তর হবে কি? টেলোমিয়া। কি হবে? টেলোমিয়া বিশেষ মেরুত্ব যুক্ত হওয়ায় ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 2.9-এ দেখো, কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ হলো ক্যাপিটাল বি, ক্যাপিটাল আর। এটা হচ্ছে সঠিক উত্তর। 2.10-এ দেখো, ব্যক্তিজনী ড্যাশকে পুনরাবৃত্ত করে, জীবজনী বা জাতিজনীকে পুনরাবৃত্ত করে। নেক্সট দেখো, প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়। এখানে প্রাণীর বর্জ্য শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমার সৃষ্টি হয়, সঠিক উত্তর হবে কি? বর্জ্য। এবার দেখো 2.12-এ দেখো, চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর শিকার হবে সঠিক উত্তর। এবার দেখো এখানে বলেছে, দেখো বিষদৃশ্য শব্দটি বেছে লেখো।
বিষদৃশ্য বলেছে হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলঙ্গাটা, সেরিবেলাম। এখানে দেখো হাইপোথ্যালামাস হবে বিষদৃশ্য, কারণ হাইপোথ্যালামাস হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ আর বাকি তিনটে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। বোঝা গেল? সঠিক উত্তর তাহলে কী হবে? হাইপোথ্যালামাস। এবার দেখো 2.14 দেখো সোয়ান কোষের কাজ কি? সোয়ান কোষের কাজ হচ্ছে পেরিফেরাল স্নায়ুতন্ত্র বজায় রাখে কে? সোয়ান কোষ। এছাড়াও অনেকগুলি কাজ আছে বইতে, তোমরা দেখে নেবে কোন কাজটি তোমরা লিখেছো। এবার দেখো 2.15 দেখো নিচের জোটটির সঙ্গে দ্বিতীয় জোটটি বুঝিয়ে দাও। খন্ডিভবন যদি স্পাইরোগাইরা হয়, কর্কোদ্গম কী হবে? কর্কোদ্গম ইস্ট বা হাইড্রা, যেটা লিখতে পারো। এবার দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এখানে জিনোটাইপগুলির মধ্যে ফিনোটাইপগুলির ফলাফল নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? স্মল ওয়াই ক্যাপিটাল আর। সঠিক উত্তর কি? সবুজ গোল। এবার দেখো 2.17 দেখো বর্ণান্ধতার জিন বহনকারী মাতার জিনোটাইপ কি হতে পারে? বর্ণান্ধতার জিন হবে XC হয়েছে। এবার দেখো 2.18 ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি হচ্ছে কি? ওর প্রাকৃতিক নির্বাচন। সঠিক উত্তর হবে কি? প্রাকৃতিক নির্বাচন। নেক্সট কোশ্চেন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো। দ্বীপভূমির নিমজ্জন, লবণাম্ব উদ্ভিদের ধ্বংস, সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এখানে সঠিক উত্তর হবে কি? সুন্দরবনের পরিবেশগত সমস্যা। এবার দেখো JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মূল ভূমিকা কি? সম্পূর্ণভাবে তোমরা উত্তরটি বইতে পেয়ে যাবে। এবার দেখো সত্য মিথ্যা হচ্ছে দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটি বক্রতার হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়, এটা সত্য, ঠিক। নেক্সট দেখো প্রাণী কোষের মাইটোসিসে অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমে মেরুবর্তী চলন ঘটে, এটাও সত্য, ঠিক। একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটেরোজাইগাস প্রকট, এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো B, স্মল আর, এটা ভুল। ইকুয়াসের অগ্রপদের 4টি ও পশ্চাৎপদে 3টি আঙুল উপস্থিত ছিল, এটাও ভুল। রেড পান্ডা সংরক্ষণে একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্রিডিং, এটাও ভুল। নেক্সট যেটা লাস্ট কোশ্চেন, বিপাক ক্রিয়ার সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন, এটা ঠিক, সঠিক উত্তর। এই ছিল তোমাদের তাহলে শর্ট কোশ্চেন। এবারে লাইফ সায়েন্স পরীক্ষা, জীবনবিজ্ঞানের পরীক্ষার সমস্ত কিছু অ্যান্সারগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার দেখো বিভাগ গয়ের যে প্রশ্নগুলো আছে সমস্ত কিছু আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম ওই সাজেশন থেকে প্রায় তোমাদের কোশ্চেনগুলো এসছে, তোমরা দেখে নাও, বাড়িতে মিলিয়ে নাও ভালোভাবে কোশ্চেনগুলো দেখে। তো বোঝা গেল, আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।